শুনুন, আমি এসব নামাজ টামাজ পড়ি না। কি বলছো? এটা বললে তো হবে না, নামাজ তো ফরজ, নামাজ পড়তেই হবে। যাও। এই ভোররাতে ঘুম থেকে উঠিয়ে বিরক্ত করার কি আছে? এত যেহেতু ওয়াচ করার শখ, তাহলে আপনি বাইরে যান, বাইরে গিয়ে একটা মাইক ভাড়া করে আপনি ওয়াচ করুন। আমাকে একদম ধর্মের জ্ঞান দিতে আসবেন না। সামিরা, তুমি আমার স্ত্রী, তোমাকে নামাজের পথে আনা আমার দায়িত্ব। বলেছেন হয়েছে, এখন আপনি এখান থেকে যান, আমাকে আর বিরক্ত করেন না। আমার এমনি মেজাজ খুব গরম হয়ে আছে। আচ্ছা, বুঝতে পারছি তোমার মনে হয় শরীরটা খারাপ লাগছে। আচ্ছা, একটা কাজ করো, অন্তত 2 রাকাত ফরজ নামাজটা পড়ে নাও। দেখো, কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটাই নেবে। কিয়ামতের দিন আমার নামাজের হিসাব আমি দিব? আপনি তো আর আমার নামাজের হিসাব দিবেন না। আর শুনেন, আমাকে এখন একটু শান্তিতে ঘুমাতে দেন। আর খবরদার, নেক্সট টাইম আমাকে কখনো আর কোনো নামাজের জন্য আমাকে ডাক দিবেন না। যান, এখন ঘর থেকে বেরোন, আমি ঘুমাবো। কিরে সামিরা, হুট করে বিয়ে করে ফেলে আমাদেরকে একবার দাওয়াতও দিলি না? আরে, বাসার থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল রে, আর ছেলেটা খুব ভালো চাকরিওয়ালা পেয়েছি, তাই কি রাজি হয়ে গেছি। আর হঠাৎ করে বিয়ে হয়েছে তো, ঘরোয়া ভাবে, তাই তোদেরকে জানানো হয়নি রে। এখন তো তাহলে তোর স্বামী আমাদের সাথে আড্ডা দেওয়া, আমাদের সাথে পার্টিতে যাওয়া সবকিছুই বন্ধ করে দিবে, তাই না? তোদের কি মনে হয় আমি ওর কাছ থেকে অনুমতি নিব? শোন, আমার যখন যা মন চায় আমি তাই করব, আমার কারোর অনুমতি প্রয়োজন হয় না। বাহ, তোর তো দেখছি অনেক সাহস। তো কি ভেবেছিস আমি স্বামীর ভয়ে এক কোণে বসে থাকবো? শোন, স্বামীর কথা উদ্ঘোষ করার মেয়ে আমি না, উল্টো স্বামী আমার কথা উদ্ঘোষ করবে। আচ্ছা, তোর স্বামী দেখতে কেমন? বিয়েতে তো দাওয়াত পেলাম না, অন্তত তোর স্বামীকে একবার দেখা। তোর ওর কথা একদম বলবি না, ওর কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, একটু গা শিরশিরে ওঠে। কিরে, বিয়ের 1 সপ্তাহ হতে না হতেই এই অবস্থা, ব্যাপার কি? শোন, এসব ব্যাপার ট্যাপার কথা বলিস না, কোনো কাহিনী টাহিনী না, ভালো লাগছে না। এই আবির, সিগারেটটা দে। এই, তুমি এটা কি করলে? আমার হাতে থেকে সিগারেটটা টেনে ফেলে দিলে কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে তোমার লজ্জা লাগছে না? মানুষ দেখে কি ভাবছে এগুলো? এই যে হুজুর, ওই রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে না গাঁজা খাবে, সেটা একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার। এখানে কথা বলার তুই কে? হ্যাঁ, আমি ওর স্বামী। আপনি ওর স্বামী? কিরে সামিরা, এই হুজুর কি বলছে? সে নাকি তোর স্বামী? আচ্ছা, শহরে কি ছেলের এতই অভাব পড়েছিল শেষমেশ একটা হুজুরকে বিয়ে করতে গেলি? এই, তুমি আমার সিগারেটটা ফেলে দিলে কেন? কারণ তুমি যেটা করছিলে সেটা ঠিক করনি, তাই। এই শুনো, তোমাদের এসব হুজুরদের মেন্টালিটি এক। আরে, একটা ছেলে বাইরে সিগারেট খেতে পারবে, কিন্তু একটা মেয়ে বাইরে সিগারেট খেলে সমস্যা। আমি এখানে ছেলে মেয়ের পার্থক্য খুঁজতে আসিনি। সিগারেট খাওয়া সবার জন্য ক্ষতিকর, আর তাছাড়া আমি তোমার হাজবেন্ড, তাই তোমাকে বাধা দিয়েছি। তোমার খারাপ কিছুতে নিষেধ করার অধিকার আমার আছে। তোমার ভুল পথে গেলে সেটা ধরার দায়িত্ব আমার আছে। এই শুনো, আমাকে না এসব দায়িত্ব ফাইত্ব শিখাতে আসবে না। তুমি এখান থেকে চলে যাও, যাও। তুমি আমার সাথে বাসায় চলো। আমি বাসা যাব না, আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে আড্ডা দেব। তোমার এখানে আড্ডা দিতে হবে না, তুমি আমার সাথে বাসায় চলো। এই যে ভাইজান, আমি তো কিছুই বুঝতেছি না। শুনুন, ও যেহেতু যেতে চাচ্ছে না, তাহলে ওর সাথে জোরাজোরি কেন করছেন? আপনি ওকে বিয়ে করেছেন বলে কি সবকিছু কিনে ফেলেছেন? শুনুন, ওরও একটা দায়িত্ব আছে, ওরও একটা অধিকার আছে। আপনি এভাবে জোরাজোরি করতে পারেন না। আপনি চুপ করুন। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আমরা কি করবো না করবো সেটা দেখার দায়িত্ব আমার। আমার ওয়াইফ কার সঙ্গে মিশে খারাপ হচ্ছে, আমার ওয়াইফ কার সঙ্গে মিশে ভালো হচ্ছে, সেটা দেখার দায়িত্ব একমাত্র আমারই। আপনার থেকে কৈফিয়ত আবার নিতে হবে না, ঠিক আছে? চলো, বাসায় চলো। এই,
তোমাকে না এখান থেকে চলে যেতে বলছি। চলে যাও, জেদ করো না, স্ট্রিনকেট না করে এখান থেকে চলে যাও প্লিজ। তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না, চলো আমার সাথে। এই রিকশা। ও কি হট, হুজুরের মালটা পাইলো কই? এই তুই কি বললি? আমি আবার কি কইলাম? আমি তো কিছুই কই নাই। তুই কি ভেবেছিস আমি কানে শুনিনি? আপনি বোধহয় একটু ভুল শুনছেন। আমি কইছি খুব হট ওয়েদার, ইটস ভেরি হট। তুই যা বলেছিস সবকিছু আমি শুনেছি। এলাকার ছেলে বলে আজকে তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস, এরপর থেকে যদি তোর মুখে এই কথা শুনি না, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। হুজুর তুমি তুকারি করতেছেন, আবার ধমকও দিতেছেন। মাইন ছেড়ে না ধমকাইয়া নিজের বউরে কিছু কইতে পারেন না? খুব তো হুজুর সাইজা বেড়ান, হাদিস শুনান, মানুষের জ্ঞান দেন, নিজের বউরে কইতে পারেন না একটু পর্দা কইরা ঘুরতে? হুজুরের বউ যদি এমন ছোট কাপড় চুপড় পরে ঘুরে, তাহলে মাইনছে কি শিখবো? পর্দা করা যে ফরজ সেটা আপনার বউরে শিখান নাই? তুমি ঠিক কথাই বলেছো, পর্দা করা ফরজ, কিন্তু পুরুষকেও কিন্তু চোখের পর্দা করতে বলা হয়েছে। বেগানা নারীদের দিকে তাকানো নিষেধ। হ্যাঁ, কিন্তু সব দোষ আমার চোখে। নিজের বউ কেমনে চলে সেই দিকে তো নজর দেন না। আপনি যে কেমন হুজুর সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি বলি নাই যে আমার স্ত্রী সঠিক, আমার স্ত্রী ভুল, কিন্তু অন্যের দোষ ধরার আগে আগে নিজের দোষটার কথা ভাবো। তুমি আমাকে নিয়ে যা খুশি ভাবতে পারো, তুমি আমাকে নিয়ে যা খুশি বুঝতে পারো, তোমার ভাবনার আর বোঝাতে আমার কিছু যায় আসে না। তবে একটা কথা মনে রেখো, ফার্দার যদি আমার স্ত্রীকে নিয়ে কটূক্তি করো না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সে দেখাবো তাতে কোনো দোষ নাই, আর আমরা দেখলেই দোষ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো।